নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। বেশ ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় সত্যি কথাই একটু বেশ চিকেনের গরম গরম ঝোল হলে ভালোই লাগে খেতে। আমি আজকে বানাবো চিকেন কষা। এর জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, নুন 2 চামচ আর আদা বাটা, আর নিয়েছি পেঁয়াজ কুচনো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পাত্রটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, এটা চেঞ্জ করে একটু বড় পাত্র নিতে হবে, নয়তো আমি এটা মাখতে পারবো না। নিয়ে নিয়েছি 1 মুঠোর মতন রসুন কুচনো, আর হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নেব একটু কাঁচা সর্ষের তেল। এবারে এটাকে ভালো করে মেখে নেব। নিয়ে সর্ষের তেলটা না বন্ধুরা, এটা স্কিপ করে গেছে, বুঝতে পারিনি। যাই হোক, সর্ষের তেল নিয়ে নিচ্ছে এখানে 25 গ্রামের মতো। তো এটাকে একবারে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপরে কড়াতে 25 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে তাকে দিয়ে দেবো 3টে এলাচ ফাটিয়ে, 3টে লবঙ্গ, আর এক টুকরো দারচিনি, আর 2টো তেজপাতা। এর মধ্যে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, তাতে কালারটা ভালো আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা। এবার এটাকে আমি একটু কষিয়ে নেব, 7 থেকে 8 মিনিটের মতন এটাকে আমি কষিয়ে নেব। এবার কষতে কষতে এটার কালারটা যখন সুন্দর হবে আর তেলটা একটু ছেড়ে বেরোবে, এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র রঙের জন্য, এটা ঝাল হবে না। আর 4টে কাঁচা লঙ্কার একটা টমেটো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি এটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে। এই আলুগুলো নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, চিকেন থেকে জলটা যেটা বেরোবে সেটা আলু এবং চিকেন দুটোই সেদ্ধ হবে। এবার দেখা যাক, হ্যাঁ অনেকটাই জলটাও বেরিয়েছে, আর চিকেনটা কিছুটা হলেও সেদ্ধ হয়। এরপর আমি এটাকে আবার একটু কষাবো, চিকেনের জলেই চিকেন সেদ্ধ হবে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি এটা খুব হালকাভাবেই করেছি, কারণ খুব তেল মশলা তো খাওয়া যায় না। আর যা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য। আর এবার দিয়ে দেবো গরম জল। আমি যেটাতে মাংসটা মেখেছিলাম সেই পাত্রটাতেই আমি জলটা গরম করে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবারে কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলেই বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু হয়ে যাবে। আমি এখানে রসুন বা পেঁয়াজ কোনোটাই বেটে ব্যবহার করিনি, তার কারণ মাংসের পরিমাণটাও খুব একটা বেশি নয়, আর এটা ভাতের সাথে খাওয়া হবে, তাই খুব বেশি ঘন ঘন থকথকে হয়ে যাবে। আর খুব কম মাংস রান্না করার জন্য বাটা পেঁয়াজ বা বাটা রসুনের প্রয়োজন হয় না। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, এতে ঝোলটাও পাতলা থাকলো, খেতেও ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচনো। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলে বলবেন। তবে খুবই ঘরোয়া, হ্যাঁ একবার করে যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা একদমই ঘরোয়া, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। এতটাই সুন্দর হয়েছে যেটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। যদি আমার এই রান্না রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এটা আমার রান্না হয়ে গেছে, কিন্তু আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো, কারণ এটা কিছুক্ষণ রেস্টে থাকলে তারপর দেখুন এর কালারটা একটু অন্যরকম লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আচ্ছা, এই চিকেন কম বেশি সকলেই বানান, তো কে কিরম বানান বা আমারটা কিরম লেগেছে একটু যদি আপনারা আমাকে কমেন্ট সেকশনে দিয়ে জানান, তাহলে আমিও তো আপনাদের সাহায্য পাবো, তাই না? আজকে আসি, টাটা।